দেখো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে টাইপ 7 এর তোমার হচ্ছে 4 নম্বর অঙ্কটা সমাধান নিয়ে, যেখানে বলছে তোমার একটা সরলরেখার সমীকরণ দিয়ে দিছে, বলছে এই সরলরেখাটি তোমার হচ্ছে বলছে হলে দেখাও যাবে, এটা যদি সরলরেখা হয় তাহলে সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল হচ্ছে 10 একক। তার মানে এই সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে একটা ত্রিভুজ উৎপন্ন করবে। তার মানে এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ, এটার সাথে ধরো একটা ত্রিভুজ উৎপন্ন করছে, ধরো এইভাবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে অবশ্যই আমাদের এই শীর্ষবিন্দুগুলো জানা লাগবে। তাহলে এই শীর্ষবিন্দুগুলো কীভাবে পাবো? এই শীর্ষবিন্দুটা আমি জানি, এটা হলো মূলবিন্দু। মূলবিন্দুর স্থানাঙ্ক কত বলতো? 0,0। তাহলে সেক্ষেত্রে আমার জানতে হবে হচ্ছে এখানে শুধুমাত্র এই দেখো এই সরলরেখার এক্স অক্ষের ছেদবিন্দুটা, এই দেখো এক্স অক্ষের ছেদবিন্দু আর হচ্ছে ওয়াই অক্ষের ছেদবিন্দু। কারণ দেখো এই সরলরেখা শুধু সরলরেখা থাকলে কিন্তু আর এই বিন্দুগুলো হতো না, অবশ্যই এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করার ফলে তোমার হচ্ছে এই বিন্দুগুলো কিন্তু হয়েছে। আমরা জানি কোনো বিন্দু এক্স অক্ষের উপরে যতক্ষণ পর্যন্ত আছে ওর ওয়াই অক্ষের মানটা হয় 0, আর তোমার ওয়াই অক্ষের উপর যতক্ষণ পর্যন্ত আছে ওর এক্স অক্ষের মান কত হবে বলো তো? 0 হবে। তাহলে এক এক করে আমরা যদি ছেদবিন্দুগুলো যদি বের করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে দেখো তোমার হচ্ছে 5x + 4y - 20 = 0, এই রেখাটি যখন তোমার এক্স অক্ষকে ছেদ করবে তার ওয়াই অক্ষের মান কত হবে বলো তো? 0 হবে। ওয়াই অক্ষের মান কত হবে? 0 হবে। এখানে আমি হচ্ছে বেশি কিছু লিখতেছি না, যা লেখা তোমার হচ্ছে এখানেই লেখা আছে আমাদের হচ্ছে সমাধানে। সমাধান দেখলে আমরা হচ্ছে বুঝতে পারবো। এই যে দেখো তোমার হচ্ছে এক্স অক্ষকে যখন তোমার এই বিন্দুতে ধরে নিচ্ছি, তোমার হচ্ছে এই বিন্দুতে, এই যে এ বিন্দুতে, আর এটাকে আমি ধরে নিতে পারি বি বিন্দুতে, আর এটা হচ্ছে ও হতো মূল বিন্দু। তাহলে এই বিন্দুতে তোমার ছেদ করলে এক্স ওয়াই অক্ষের মান কত হবে বলো তো? 0 হবে। তাহলে আমরা তো জানি একটা সমীকরণে এক্স আর ওয়াই যে চলক আকারে থাকে, এক্স মানে হচ্ছে এক্স অক্ষ, ওয়াই মানে কি বলতো? ওয়াই অক্ষ। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে 5x তো থাকবেই, 5x তো থাকবেই, কিন্তু এই যে ওয়াইয়ের জায়গায় আমি কত দিব বলো তো? 0 দিয়ে দিব। তাহলে ওয়াইয়ের মান 0 হলে এক্স অক্ষের মানটা কিন্তু আমি পেয়ে যাবো, কারণ আমার যে এক্স অক্ষের উপরে কিন্তু এক্সের মানটা তো আছে। তাহলে এটা কত হচ্ছে? -20 পাশে গেলে +20, আর হচ্ছে 5x = 20, 5 ওই পাশে গেলে ভাগ হলে এক্স এর মান কত আসে বলো তো? 4। এক্স এর মান কত আসতেছে? 4 আসতেছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স অক্ষের মান কত বলো তো? 4, যখন ওয়াই অক্ষের মান কত বলো? 0। ঠিক আছে, তাহলে এটা একটা পেলাম। তারপরে ঠিক একই রকমভাবে যখন ওয়াই অক্ষকে, এটা যখন আবার ওয়াই অক্ষকে ছেদ করবে তখন ওর এক্স অক্ষের মানটা কত হয়ে যাবে বলো তো? 0। ওই বিন্দুতে এক্স অক্ষের মানটা 0 হয়ে যাবে। একটা বিন্দুর স্থানাঙ্ক জানতে হলে এক্স অক্ষের মানও জানা লাগে, ওয়াই অক্ষের মানও জানা লাগে। এক্স অক্ষের মান 0 হলে ওয়াই অক্ষের মান কত আমি হচ্ছে সেটা পেয়ে যাব 4y। তাহলে হচ্ছে -20 পাশে গেলে +20, আর হচ্ছে তোমার 4 এই পাশে ভাগ, 4 এখানে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে y = কত? 5। তাহলে আমার এক্স অক্ষের মান হচ্ছে 0 আর ওয়াই অক্ষের মান কত হচ্ছে বলো তো? 5। তাহলে কিন্তু আমি প্রত্যেকটা তোমার হচ্ছে বিন্দু কিন্তু শীর্ষবিন্দু কিন্তু পেয়ে গেছি। এই দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফলই তোমাকে বের করতে হবে, যে এই ত্রিভুজটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। তাহলে দেখো তোমার হচ্ছে ঘড়ি কাঁটা বিপরীত দিকে তুমি যদি ঘুরো তাহলে কি সবসময় চেষ্টা করবা এই যে মূল বিন্দু দিয়ে শুরু করা, তাহলে কি তোমার ব্যাপারটা একটু ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ক্ষেত্রফল বের করার সূত্র কি? হাফ দিয়ে নির্ণায়ক, এই দেখো হাফ দিয়ে নির্ণায়ক, যে বিন্দু থেকে শুরু করবো ওই বিন্দুটা আবার হচ্ছে বসাবো, আর উপরে সব হবে তোমার এক্স অক্ষের মান, নিচে হবে কি বলো তো? সব ওয়াই অক্ষের মান। এরপরে এগুলো বসানোর পরে কি করবো? এই যে উপরে সব এক্স অক্ষের মান, ঠিক আছে, দেখো সব এক্স অক্ষের মানগুলো লিখছি, আর নিচে হবে কি? সব ওয়াই অক্ষের মানগুলো। এবার অঙ্কের এই পর্যায়ে এসে কি করতে হয়? নির্ণায়কের কাজটা কি? আড়াআড়ি গুণ করা। ঠিক আছে, আড়াআড়ি গুণ মানে প্রথমে উপর থেকে নিচে এইভাবে গুণ করবো। তাহলে গুণ করলে কত হয় বলো তো? 0 × 0 0, তারপরে 5 × 4, তাহলে 4 5 20 হচ্ছে, আর আবার কি বলতো? 0 মাইনাস দিব, মাইনাস দিয়ে এবার হচ্ছে কি এই যে তোমার নিচ থেকে উপরে গুণ করবো, তাহলে কি 0, এখানে গুণ করলেও 0, তাহলে সবই 0 হচ্ছে। ঠিক আছে, সবই 0। আর তাহলে এখানে থাকলো কি বলতো? শুধু জাস্ট হাফ × 20 থাকলো তোমার হচ্ছে 20, আর হচ্ছে 2 কাটাকাটি করলে হাফ দিয়ে গুণ মানে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, 2 দিয়ে ভাগ, তাহলে ভাগ করলে কত? 10 বর্গ একক। এটাই কিন্তু তোমার চাইছিল যে দেখাও যে তোমার অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটা গঠন করে তার ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ একক। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে, ভালোভাবে, স্পষ্টভাবে বুঝতে পেরেছো।